জামাটা পরে যাবে আরে জামা না ওই মেয়ের ছিড়া ওটো কি তোমার দেখো কি অবস্থা হ্যালো গাইজ, গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠে প্রচণ্ড লেভেলের গরম লাগছিল, তাই ভাবলাম যে একটু স্নান করে নিই। তো স্নান করে নিয়েছি। এখন হচ্ছে গা মোছার পালা, ড্রেস চেঞ্জ করার পালা। আর তোমরা তো খুব ভালোবাসো, কথা বলতে তোমরা তো খুব ভালোবাসো। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। লাইট কেন জ্বালালি সকালবেলায় ঘরের মধ্যে? তো যাই হোক, সকালবেলাটা প্রচণ্ড গরম লাগছিল, তো সে কারণে ভাবলাম স্নানটাকে সেরে নিই। আর এই চোখটার মধ্যে কালকে কিছু একটা ঢুকেছিল, যার জন্য চোখটা লাল লাল হয়ে রয়েছে। পয়সা কি মানুষকে খারাপ করে দেয়? না, খারাপ মানুষকে পয়সা করে দেয়। দুটোর মধ্যে একটা পার্থক্য আমারে বলো, যেটা আমার জানা নেই। তো ঘটনা হচ্ছে, আমি এই ভিডিও পোস্ট করলে হয়তো অনেকে বলবা তুমি আবার। তো যাই হোক, ভিডিওটা করতে গিয়ে কাট হয়ে গেছে, আর ভেজা গায়ে প্রচণ্ড এখনও দাঁড়িয়ে রয়েছি আমি। আর সকালবেলা এরকম মিষ্টি মিষ্টি ভেজা গায়ের মুখ দেখতে সবারই ভালো লাগে। আর তার থেকে বড় কথা হচ্ছে, তোমরা তো লোকের উপর চান করা, তারপরে জামা ছাড়া, তারপরে পেট বের করা, বুক বের করা, এই ভিডিওগুলো দেখতে বেশি ভালোবাসো। তোমাদের ভালো ভিডিও রুচিতে লাগে না, এটাই হচ্ছে নগ্দা কথা। তো যাই হোক, আমিও স্নান করে এসেছি। আমিও এখন আমার যেটা করণীয় সেটাই করবো। তো হাই এম রেডি, এখন হচ্ছে জামা খোঁজার পালা। জামাটা খুলে ফেলে জামাটা খুলে দেবো। তো টাটা, সকালবেলা আমার স্নান হয়ে গেছে। তুমি তো এটাই চেয়েছিলে, তাই না? তাই আমি এটাই করলাম তোমারই জন্য। তো হ্যালো গাইজ, গুড আফটারনুন। এখন হচ্ছে হচ্ছে আমি বাজারে। কি, তুমি তো এটাই চেয়েছিলে, তাই আমি এটাই করলাম। রাগ করে না শোনা, তুমি যা চাইবে আমি তাই করব। তো ঘটনা হচ্ছে, আমার এখানে একটা পিম্পল উঠেছে। চোখের মধ্যে খোঁচা ঢুকছে। তোমার নিজের মানুষটাকে যদি তোমার এইভাবে দেখতে ভালো লাগে, তো আমারও ভালো লাগে। তো ঘটনা হচ্ছে, তোমার কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমার। আমি এখন বাজারে যাব, তার জন্য আমি এখন ড্রেসটা চেঞ্জ করবো। মানে কিছু তো একটা পরে যাওয়া লাগবে, এইভাবে তো আর কেউ যায় না, তাই ভাবছি চেঞ্জটা করেই নিই। ভিডিওগুলো খুব একটা বেশি বড় করা যাবে না, তাহলে দেখতে। সো যাই হোক, আজকের একটা একটা মানে একটা ইয়ে দিয়ে আমি অনেকগুলো কন্টেন্ট তৈরি করব। আর তোমার দেখা সেরা কন্টেন্ট কোনটা, সেটা একবার যেভাবেই হোক জানাতেই পারো। তো তার জন্য আমি এখন বাইরে যাব,
ওর ড্রেস নিয়ে নিয়েছি, আর খুব গরম তো তাই ভাবছি এটা হয়ে যাবে। সো আমি রেডি। আর প্রচণ্ড গরম নিচে কোনো লাগেজ নেই। এই গরমে এটাই বেটার। প্রচণ্ড গরম যদিও, তার জন্য ভিতরে এখন কোনো প্যান্ট পরা যাবে, ওই জন্য এটা নিয়ে নেয়, এটাই বেটার। তবে মনে হচ্ছে আমি তো আমার বাজে হয়ে গেছিলাম, কিছু করার নেই। ওইটাই হচ্ছে ফেসবুক দিয়ে শুরু করছে, তাতে করে ভালো বান্ধব যাবে না। ও টাটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। ঘটনা হচ্ছে, কি চাইছো বলো তো তোমরা? আমি কি তোমাদের তেমনভাবে কন্টেন্ট দিতে পারছি না, যার কারণে আমার ভিডিও এত বাজে হাল করে দিয়েছে আমার পেজটার। আমার পেজের অবস্থা দেখলে আমার নিজেরই কান্না পাচ্ছে। যে পেজ মিলিয়ন মিলিয়ন ভিউজে ছিল, সেই পেজ এখন ভিউজ কমতে কমতে মানে রেড রেড সিগনালে চলে এসছে। যার পেজ সবসময় গ্রিন সিগনালে থাকতো, তার পেজ এখন গ্রিন সিগনালে রেড সিগনালে চলে এসছে। কি চাইছো বলো তো তোমরা? আমি ফেসবুক থেকে বেরিয়ে যাই, আমি ভিডিও আর না করি? ভাল লাগে না, ভাল লাগে না, আমার ভাল লাগে না। আমার ভাল লাগে না তো কারে ভাল লাগে ভাই? আমি শুনি এত প্রশংসা, এত কিছু, এত সব কিছু করো আমার জন্য, একটুখানি আমার পেজটাতে একদম যা ইচ্ছা তাই হয়ে গেছে। একটুখানি চেক করে দেয়। ও ফেসবুক, তোমারই করছি, তুমি এত খারাপ কেন শোনা? আমার নিজের কন্টেন্টগুলোতেও তুমি রেড সিগনাল, কপিরাইট এসব দিয়ে দিচ্ছ, এগুলো ঠিক না, এগুলো একদমই ঠিক না। আচ্ছা তোমরা কি শান্তি পাও বলো তো? লোকের ভাজভুজ দেখে আমার একটু বলো তো, তোমাদের এত তৃপ্তি, এত শান্তি আসে কোথা থেকে? যাই হোক, ভালো থেকে সবাই, সুস্থ থেকো। চিংড়ি মাছ? হ্যাঁ? মামা মেয়ে হয়ে গেছে, মেয়ে সোজা হয়ে গেছে, চলো বান্ধবী রে, বান্ধবী চল। আজকে চিংড়ি মাছ দিয়ে তো ভাত খাবো। হ্যাঁ? চিংড়ি মাছ দিয়ে ভাত খাবো। হাতের টাকা ছেড়ে দে, কত হয়েছে?